ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা। প্রাচীন এই শহরের সবচেয়ে অভিজাত এলাকার নাম নিউ টাউন। 1 বছর আগে এই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হয়েছিলেন বাংলাদেশের তখনকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আওয়ামী লীগের এই এমপির লাশ টুকরো টুকরো করে বাথরুমে নিয়ে ফ্ল্যাশ করে দিয়েছিল খুনিরা। রোমহর্ষক এমন ঘটনার পর ভারত ও বাংলাদেশ জুড়ে আলোচনা এসেছিল নিউ টাউন আর সঞ্জীবা গার্ডেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আনারকে যেখানকার ফ্ল্যাটে খুন করা হয়েছিল, এবার দেশ থেকে পালিয়ে সেই বাড়িতেই আস্তানা গেড়েছেন আওয়ামী লীগের 2 শীর্ষ নেতা। শেখ হাসিনার পতনের পর অন্য নেতাদের মতোই দেশ থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। কলকাতায় নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে উঠেছেন তারা। শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভার এই 2 সদস্য কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থায় সেখানকার 2টি ফ্ল্যাটে বাস করছেন। সূত্র জানায়, সঞ্জীবা গার্ডেনে ওঠার পর থেকে দিনের বেলায় খুব একটা বের হননি তারা। বিশেষ প্রয়োজনে মুখে মাস্ক পরে রাতের বেলায় বাইরে যান। এর মধ্যে চলতি মাসের মাঝামাঝি একদিন কলকাতার অ্যাপোলো হাসপাতালে বাংলাদেশি এক ব্যক্তি ওবায়দুল কাদেরকে দেখেছেন বলে জানা গিয়েছিল। কাদের ও নানক যেখানে থাকছেন সেটা কলকাতার অত্যন্ত পশ এলাকায়। এখানকার প্রতিটি ভবনই ছিমছাম ও আধুনিক প্রযুক্তি সম্বলিত। একাধিক সুইমিং পুল সহ এসব ভবন নানা সুযোগ সুবিধা সম্পন্ন। এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাও কলকাতার মধ্যে সেরা। পুরো এলাকা জুড়ে রয়েছে 1000 সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে গত 3 মাসে নতুন করে বসানো হয়েছে প্রায় 300 ক্যামেরা। ওবায়দুল কাদের ও নানক ছাড়াও কলকাতার নিউ টাউন, পার্ক সার্কাস, গুলশান কলোনি, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছির মতো অভিজাত এলাকায় আওয়ামী লীগের পলাতক ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন। এদের অনেকে আগে থেকেই এসব এলাকায় সম্পত্তি কিনেছিলেন। কলকাতার গণমাধ্যমের খবরে এসেছে, গত 5-6 মাসে সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তিভেদা ও 110-এ অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাঁচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও। সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে। অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানান, বাংলাদেশের মানুষ আসছে, তারা একসঙ্গে 2-4 জনও থাকেন।